নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে ধন্যবাদ। আমার ইউটিউব চ্যানেল সন্ধ্যার টিচিং হোম এবং ফেসবুক পেজ সন্ধ্যার টিচিং হোম, যারা আমার ফেসবুক পেজকে ফলো দিয়ে রেখেছো তাদেরকে ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখে দেখে প্র্যাকটিস করবে অঙ্ক অবশ্যই। ইনশাআল্লাহ যদি নোটিফিকেশন বেলটা অন করে রাখো তাহলে সব ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা একটা নোটিফিকেশন পেয়ে যাবে। আজকে আমরা ত্রিকোণমিতির নয়ের একের আজকে হচ্ছে তোমাদের 12 নম্বর ত্রিকোণমিতি অঙ্কটি করব, পেজ নাম্বার 485। তোমাদেরকে আগে বলছি আমি ত্রিকোণমিতির সম্পূর্ণ সমাধান দেওয়ার পরে আমরা পরে পরিমিতি অথবা বীজগণিত অথবা তত্ত্বপত্রে যাব। আর সিরিয়াল আমি যেটা ধরবো সেটা একটু শেষ করে পাঠ্য বইয়ের সৃজনশীল সব অঙ্ক করে এবং বোর্ডের অঙ্কগুলো করে শেষ করে এরপরে আমরা পরে চলে যাব অন্যদিকে। চলো আজকের অঙ্কটা আমরা একটু করি। আজকে আমাদের হচ্ছে 12 নম্বর অঙ্ক বলছে cosec a বাই cosec a মাইনাস cot a প্লাস cosec a বাই cosec a প্লাস 1 সমান 2 sec স্কয়ার। তার মানে এটা এই বাম পক্ষ, এটা হচ্ছে বাম পক্ষ মানে লেফট হ্যান্ড সাইড থেকে আমাদের অঙ্কের রেজাল্ট নিয়ে আসতে হবে 2 sec স্কয়ার, মানে রাইট হ্যান্ড সাইড হতে হবে 2 sec স্কয়ার। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে এটা আর রাইট হ্যান্ড সাইড হচ্ছে এটা। সবসময় অঙ্কের প্রথমে লিখতে হবে কি, আমি প্রতিটা অঙ্কে তোমাদের এটা বলে দিই এবং লিখিয়েও দিই। আমি চাই প্রতিটা অঙ্কে একইভাবে সুন্দর করে বোঝানোর চেষ্টা করি যাতে তোমাদের ভুলগুলো না হয়। প্রমাণ করতে বলছে, প্রমাণ করতে হবে যে লিখবা। আমরা আজকে আগে একটু বই দেখি, বই কি বলছে, প্রমাণ করা যে বলছে নাকি দেখাতে বলছে। দেখো এই যে আমাদের প্রথমে বলে দিচ্ছে প্রমাণ করো, তার মানে হচ্ছে সবগুলো প্রমাণ করো। দেখাইতে বললে দেখানো বলো লিখবা, আর যদি প্রমাণ করতে হবে বলে লিখবো প্রমাণ করতে হবে যে cosec a by cosec a minus 1 plus cosec a by cosec a plus 1 সমান বের করতে হবে কি 2 sec স্কয়ার a, এটা e 2 sec স্কয়ার a। শিক্ষার্থীরা তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে এটা, আমরা এখন কি লিখব লেফট, সুতরাং লেফট হ্যান্ড সাইড। যদি কেউ বাংলায় লিখো তাহলে লিখবে বাম পক্ষ, আর এটা হচ্ছে ডান পক্ষ। আমরা ইংলিশে লিখি লেফট হ্যান্ড সাইড হচ্ছে সমান হচ্ছে cosec a বাই cosec a minus 1 প্লাস cosec a বাই cosec a plus 1। আচ্ছা এখন আমরা অঙ্কটা করব। দেখো cosec a minus 1 এখানে, আর এখানে কি cosec a plus 1, দুইটা আলাদা হলে আমরা লসাগু করব। দুইটা আলাদা হলে কি দুইটাই লসাগু। যদি একরকম হয় তাহলে শুধু কমন একটা নিতে হতো, যেহেতু cosec a minus 1 আলাদা আবার cosec a plus 1 ও আলাদা। আচ্ছা দেখো এখন আমরা যখন লসাগু করব এই cosec a 1 দিয়ে এটা দুইটাকে যখন ভাগ করব এটা মিলে যাবে, এই দুটো বাদ থাকলো কি cosec a plus 1। এই cosec a plus 1 কে cosec a দিয়ে গুণ, cosec a দিয়ে গুণ করতে হবে কি cosec a plus 1, এরপর এই প্লাসটা দাও। এখন এই cosec a plus 1 দিয়ে যখন দুইটাকে ভাগ করবে এটা মিলে যাবে, এটা বাদ থাকবে কি cosec a minus 1। তাহলে এই cosec a দিয়ে cosec a minus 1 কে গুণ। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতেছো। এখন আসো আমরা এখন উপর একটা কি করব, cosec a দিয়ে এই দুটাকে গুণ করব। cosec a দিয়ে cosec a গুণ করলে কি হবে cosec স্কয়ার a প্লাস cosec a দিয়ে 1 কে গুণ করলে cosec a। এখন এই প্লাস দাও, cosec a দিয়ে cosec a গুণ করলে cosec স্কয়ার a প্লাস মাইনাস এ মাইনাস, cosec a দিয়ে 1 কে গুণ করলে cosec a। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতেছো। এখন দেখো এটা হচ্ছে cosec a minus 1, এটা হচ্ছে cosec a plus 1। আমরা একটা সূত্র জানি না, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। এটা আর একই কথা, a মাইনাস b যদি আগে আনো পরে যদি a প্লাস b দাও তাও একই কথা। আর গুণ থাকলে কি, আমরা যদি 2 গুণন 3 লিখি তাহলেও 6, আবার যদি লিখি 3 গুণন 2 তাহলেও 6। গুণ থাকলে আমরা আগে পরে লিখলে কোনো প্রবলেম নেই, যেটা আগে লেখো। এখন এই অঙ্কটা হচ্ছে cosec a minus 1 আগে আছে, cosec a plus 1, আর এখন যদি তোমরা এটা সাজাও cosec a plus 1 আগে আসবে, cosec a minus 1 পরে আসবে, তাহলে একটা লাইন বেড়ে যায়।
আমরা একবারই করে ফেলবো। cosec a প্লাস 1 cosec a মাইনাস সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে cosec এটা হচ্ছে a, এটার উপর স্কয়ার মাইনাস 1 হচ্ছে b, 1 এর উপর স্কয়ার। সবসময় মনে রাখবে কখনো 1 এর উপর স্কয়ার দেওয়া লাগে না, এইজন্য আমরা এখানে স্কয়ারটা দিব না, বাট আমি তোমাদেরকে বুঝালাম। এখন দেখো এই মাইনাস cosec এর এই প্লাস cosec এর কাটা, এখন cosec স্কয়ার এই cosec স্কয়ার যোগ করলে কি হবে 2 cosec স্কয়ার। আশা করি শিক্ষার্থী বন্ধু বুঝতেছো। আমরা কিন্তু এই sec স্কয়ার এর পর্যন্ত নিতে হবে। এখন cosec স্কয়ার মাইনাস 1 এটা সূত্র কি দেখো তো, এই সূত্রটা cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই সূত্রটা থেকে আমরা এখন এই সূত্রটা আনবো। তোমরা তোমাদের আমি দিয়ে দিছি, তারপর বের করে নিতে পারবা যদি মুখস্থ না থাকে। তাহলে cosec স্কয়ার থিটা মাইনাস এই প্লাস 1 কি পাশে হলে মাইনাস 1 আর এই মাইনাস cot কে ডান পাশে দিলে কি হবে cot স্কয়ার থিটা। তার মানে কি cosec স্কয়ার মাইনাস cosec স্কয়ার মাইনাস 1 ইকুয়াল কি হবে cot স্কয়ার থিটা। থিটা জায়গা এখানে আছে a, তার মানে কি cot স্কয়ার a। আচ্ছা এবার আসো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন সূত্র বসাবো 2 cosec স্কয়ার এর সূত্র কি 1 বাই sin স্কয়ার a। কারণ কি cosec থিটা সমান 1 বাই sin থিটা, এটা হচ্ছে সূত্র। যেহেতু এখানে স্কয়ার আছে স্কয়ারটা শুধু দিতে হবে। আর cot থিটার সূত্র কি cos থিটা বাই sin থিটা। তাহলে এখানে থিটা জায়গা আছে a আর এখানে স্কয়ার আছে, এই দুটাতে স্কয়ার দিয়ে দিলাম। দেখো আমি তোমাদের কিভাবে বুঝাই, তারপরে যদি না বুঝো তাহলে বারবার টেনে দেখবে। এখন আসো এই 2 উপরে গুণ 2 বাই sin স্কয়ার a। 2 কিন্তু একই সাথে গুণ হবে, কারণ 2 হচ্ছে উপরে আছে আর 2 এর নিচে এক আছে, মনে মনে কি থাকে তাহলে 2 বাই sin স্কয়ার a। আচ্ছা এখন এটা কত করে, এখন এই দুটো ভাগ অবস্থায় আছে, আমরা কি দেব গুণ দিলে sin এর উপরে যাবে, sin স্কয়ার উপরে যাবে, cos স্কয়ার এর নিচে আসবে। তাহলে এই sin স্কয়ার কাটা। দেখো তাহলে আমরা কি করলাম, এটা নিচে লাগবে, আমরা জায়গা না দিয়ে এটা লিখলাম উপরে 2 নিচে cos স্কয়ার সমান নিচে লাগবে 2 cos এর সূত্র কি cos থিটা সমান 1 বাই sin থিটা। তাহলে এই সূত্রটা বসাও 1 বাই cos স্কয়ার মানে কি cos থিটা সমান 1 বাই sec থিটা সরি নট sin থিটা sec থিটা। তাহলে sec থিটার জায়গায় আছে a, এখানে একটা স্কয়ার আছে, ঠিক আছে। এখন এই 2 উপরে আর নিচে হচ্ছে 1 বাই sec স্কয়ার, তাহলে 2 লেখার পরে এই sec স্কয়ারে গুণ দিলে, আমরা যদি এখন গুণ দিই এখানে তো গুণ দিই sec স্কয়ার উপরে যাবে, sec স্কয়ার উপরে যাবে। আমরা এখানে কোনো গুণ দিব না, একবার করে ফেলবো। আমরা এখন বাচ্চা না, ঠিক আছে, আমরা একবার করে ফেলবো 2 sec স্কয়ার। এখন রাইট হ্যান্ড সাইড বের হয়ে গেছে, এই এখন একবার রাইট, এটা নিচে লাগবে, যেহেতু আমরা একবার করতে যাচ্ছি নিচে জায়গা হলে এটা বের হবে। এখন লাগবে কি, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড লেখা P R O V E D আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। তারপর আমি আরেকবার লিখে দেই। দেখো এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড cosec a নিচে cosec মাইনাস 1 প্লাস cosec a cosec প্লাস 1। এখন আমরা এইটা আর এটা আলাদা দেখে এই লসাগু করব, দুইটাই লসাগু নিলাম cosec মাইনাস 1 cosec প্লাস 1। এখন এই cosec মাইনাস 1 cosec মাইনাস 1 মিলে গেল, এটা বাদ থাকবে কি cosec এর সাথে গুণ হবে cosec প্লাস 1, cosec লিখে cosec প্লাস 1 ব্র্যাকেট রাখতে দিই। এরপরে প্লাস এই cosec টা লিখলাম, এই cosec প্লাস 1 দিয়ে এই cosec প্লাস 1 মিলে গেল, এটা দিয়ে যখন এই দুটোকে ভাগ করব এটা মিলে গেল বাদ, এখন থাকবে cosec মাইনাস 1। এই cosec দিয়ে cosec মাইনাস 1 কে গুণ, এখন গুণ করো cosec দিয়ে cosec কে গুণ করলে cosec স্কয়ার প্লাস দিলাম, cosec দিয়ে 1 কে গুণ করলে cosec পরে এটা প্লাস দাও, cosec দিয়ে cosec গুণ করলে cosec স্কয়ার, এই প্লাস এ মাইনাস এ মাইনাস, cosec দিয়ে 1 কে গুণ করলে cosec। আশা করি বুঝতে পেরেছো। এখন এটা কিসের সূত্র স্যার, এই যে a প্লাস b ইনটু a মাইনাস b, আগে পরে আছে এটা আমি বুঝাইছি, কোনো সমস্যা নাই। এখন আমরা আরেকটা লাইন বাড়াইতে পারি চাইলে, cosec প্লাস 1 আগে লিখে এটা পরে লিখব, তাহলে একটা লাইন বাড়বে, আমরা সেটা বাড়াবো। তাহলে cosec স্কয়ারে মাইনাস কিভাবে আসলো, a প্লাস b ইনটু a মাইনাস b ছিল সূত্রটা দেখাইছে, a প্লাস b ইনটু a মাইনাস b থেকে আসছে। তাহলে হলো cosec স্কয়ারে মাইনাস 1, এটা এখন কাটা যাবে, এটা যোগ করলে 2 cosec স্কয়ারে, cosec স্কয়ারে মাইনাস 1 এর সূত্র হচ্ছে cot স্কয়ার, আমি বুঝাইছি এখানে। তাহলে 2 ইনটু cosec স্কয়ার সূত্র কি 1 বাই sin স্কয়ারে, cot স্কয়ার সূত্র কি cos স্কয়ারে বাই sin স্কয়ারে।
তাহলে 2 এর সাথে 1 গুণ 2 নিচে sin স্কয়ার। এখন এক ভাগ থেকে আমরা গুণ দিলে sin স্কয়ার যোগ করে cos স্কয়ার নিচে আসবে। sin স্কয়ার কাটা সমান উপরে 2 নিচে cos স্কয়ার সমান 2 পাই। cos স্কয়ার সূত্র কি 1 বাই sin স্কয়ার। তাহলে ভাগ অবস্থা আছে গুণ দিলে উল্টা হয়ে যাবে, sin স্কয়ার উপরে যাবে 2 sin স্কয়ার সমান রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। শিক্ষার্থীরা, আমি আশা করি তোমাদেরকে অঙ্কটা বুঝাইতে পেরেছি। এই টোটাল জিনিসটা বারবার প্র্যাকটিস করে সলভ করবে ইনশাআল্লাহ। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। সবাইকে বাই বাই, টাটা।